লক্ষ্মীপুর নামের একটা সবুজে ঘেরা গ্রাম। সেই গ্রামের এক কোনায় দাঁড়িয়েছিল একটা পুরনো কুঁড়ে ঘর। মাটির দেওয়াল, ছনের ছাদ, তবুও সেটাই ছিল কারো কাছে একটা স্বপ্নের ঠিকানা। সেই ঘরে থাকত দুই বোন, রূপা আর নীলা। অল্প জিনিস, অগাধ ভালোবাসা, আর ছিল একে অপরকে ধরে বাঁচার প্রতিজ্ঞা। নীলা বাগান থেকে ফুল তুলে নিয়েছে, এখন মেঠো রাস্তা ধরে হাঁটছে, যেন একটা ছবির মতো লাগছে তাকে। তুই আবার ফুল তুলতে গেলি? দুপুর গড়িয়ে গেছে, হাড়িতে পানি পর্যন্ত চড়ে নাই। দিদি, আমি তো সময় মতো ফিরতাম, কিন্তু গৌরী কাকির ছাগল ঝোপে আটকে গিয়েছিল। বের করতে গিয়ে দেরি হলো শুধু। রূপা আর নীলার চাচা আর চাচি তাদের বাড়িতে আসে। আরে রূপা, কেমন আছিস মা? ভাবি ভাইয়ের চলে যাওয়ার পর তোরা অনেক কষ্টে আছিস। আমরা দুই বোন ভালো আছি চাচি। আমরা তোদের ভালো চাই। যদি জমিটা আমাদের নামে করে দিস, আমরা তোদের আমাদের বাড়িতে নিয়ে যাব। তোদের কুড়েঘর তো ভাঙার মতো অবস্থা, জমি পড়ে থেকে কি হবে? আমাদের বাবার জমি কোনোদিন কারো কাছে তুলে দেব না। একদিন সকালে রূপা আর নীলা তাদের বাবার জমিতে যাচ্ছিল। জমির মাঝে বাঁশের খুঁটি কে লাগালো এটা? চাচার কাজ এটা, জমি দখলের ফন্দি আসছে। এই জমি তো আমার বাবার ছিল, দুই ছেলের মাঝে ভাগ হয়েছিল। এখন কাগজে সব লেখা আছে, তোর বাবা হয়তো বলে যেতে পারেনি। এটা আমার বাবার জমি, উনি নিজের হাতে ফসল ফলিয়েছেন এখানে। তোরা যদি কাগজ দেখতে চাস, আমরাও দেখাবো। বয়সে বড় হলেই সবাই শ্রদ্ধার যোগ্য না। যার মন ছোট তার মান নেই। মেয়ে হয়ে জমি ধরে রাখবি? সমাজ মানে না। চাচা চাচির কথা শুনে মন খারাপ করে রূপা আর নীলা চুপচাপ বাড়ির দিকে ফিরে আসে। দিদি, আমরা মেয়ে হয়েছি বলেই কি বাবার জমিতে চাষ করতে পারবো না? এই জমি আমাদেরও, আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও চাষ করব, মাথা উঁচু করে। আমরা মেয়ে হয়েও এই জমিতে চাষ করব। এই মাটি আমাদেরও। আমরাও শিকড় গাঁথব, ফসল ফলাবো, নিজের অধিকার নিজের হাতে তুলে নেব। এই কথা বলেই রূপা আর নীলা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মনে মনে ঠিক করে নেয় পিছিয়ে থাকবে না আর। ছোট ছোট সবজির বাগানে দুই বোন কাজ করছে। দিদি, এই দেখো, টমেটো আর ঝিঙে কত সুন্দর হয়েছে। বিক্রি করলে তো কিছু টাকা পাবো। হ্যাঁ, কিন্তু কদিন চলবে সেটা? আমি তো সেলাই পারি, কিছু কাজ পেলে সংসার চালানো যাবে। তুই শুধু ঘর সামলা, আমি কাজ করব। বাবা আমায় বাঁশের সিজে বানানো শিখিয়েছিল, আমি ওটাই করব। এই কথা বলেই রূপা বাজারে কাজে চলে যায়, আর নীলা বাড়িতে থেকে যায়, মনটা একটু ভারী নিয়েই। রূপা কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসে। সন্ধ্যায় ঘরে ফিরে চুপচাপ বসে আছে দুই বোন। বাবা মা ছাড়া রাতগুলো আমার অনেক ভয় লাগে। আমরা মা বাবার ছায়া, তাদের জায়গা এখন আমাদের নিতে হবে। হাল ছেড়ো না। একদিন সকালে রূপার চাচা আর চাচির বাড়িতে আগুন লাগে। রূপার চাচা আর চাচি আগুন লাগার খবর পেয়ে দৌড়ে আসছে। ঘরবাড়ি সব হারিয়ে রহিমা আর হাফিজ গাছতলায় বসে আছে। দুইটা মেয়ের জমির দিকে নজর দেওয়ার জন্য আজ আমরা গাছতলায় আছি। আমার জমির লোভে মেয়ে দুইটার সাথে অন্যায় করছি। বলে সেটা হলো, চলো আমরা মেয়ে দুইটার কাছে গিয়ে থাকার জন্য ঘর চাই। এই কথা বলেই তারা রূপা আর নীলার বাড়ির দিকে রওনা হল। আপনারা এখন আবার কি দরকার? মেয়ে, আমরা ভুল করেছি। ভুলের মাসুল দিয়ে আজ সব কিছু হারিয়েছি। মা, তোদের বাড়িতে একটু থাকতে দে, আর কোথাও যাওয়ার জায়গা নাই, একটু জায়গা দে মা। মুখে এখন মুখ নিয়ে এসেছেন, তখন কোথায় ছিলেন? দিদি, মা বাবা হলে কি করতেন? তারা তো বলতেন ক্ষমা সবচেয়ে বড় শক্তি। আমাদের বাড়িতে থাকতে দেব, কিন্তু কথা দিন যে আপনার আর আমাদের আর ক্ষতি করবেন না। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা তোমাদের কাজে সাহায্য করব।